জন্মাষ্টমী এবং আজকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে একটি কমিটি ঘোষণার জন্য আজকে যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আমি বাংলাদেশ জাতীয় যুব মহাজোটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন যখনই আমরা 2006 সালে 17 সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেছি, আজ পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম সব জায়গাতেই আমাদের বিচরণ ছিল অনন্যনীয়। সেই জায়গা থেকে আজকে জন্মাষ্টমীতে আজকে আমরা বিগত দিনগুলোতে দেখেছেন যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অংশগ্রহণ ছাড়া কোনো জন্মাষ্টমী এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গভাবে সফল হয়নি। গত বছর গণ অভ্যুত্থানের কারণে আমরা গত বছরের জন্মাষ্টমী আমরা অংশগ্রহণ করি নাই প্রতিবাদ স্বরূপ। সেই কারণে কিন্তু দেখেন গত বছর কিন্তু জন্মাষ্টমী খুবভাবে সফল হয়নি। এই বছর আমরা পূর্ণ উদ্যোগে আমরা পলাশী মোড় থেকে আবারও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবার ব্যতিক্রমী ভাবে আমরা এবারে জন্মাষ্টমীতে অংশগ্রহণ করব। কিভাবে ব্যতিক্রম থাকে সেইটা সেই দিনের অপেক্ষায় আপনাদের রেখে দিলাম। দেশবাসী দেখবে জন্মাষ্টমীতে কিভাবে প্রতিবাদের ভাষা তুলে ধরা যায়। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বাংলাদেশের একটি অন্যতম শক্তিশালী ছাত্র সংগঠন। বাংলাদেশের জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আজকে যে অবস্থানে রয়েছে, বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন এরকম একটি অবস্থানে নাই। বাংলাদেশের হিন্দুদের আপনি যদি কল্পনা করতে চান, কোন আন্দোলন সংগ্রাম করতে চান, হিন্দু ছাত্র মহাজোটকে বাইরে রাখতে পারবে না। কারণ বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এ দেশে হিন্দুদের অধিকার আদায় জন্ম দিয়েছে। এর আগে কখনো কোনো সংগঠন রাজপথে আদায়ের কথা বলতে পারে নাই। তো হিন্দু ছাত্র মহাজোটকে বাইরে রেখে বাংলাদেশের কখনো কোনো আন্দোলন সংগ্রাম হয়নি, এখনো হচ্ছে না, আগামীতেও কখনো সম্ভব নয়। আপনারা জানেন গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আজকে 9 তারিখে যখন প্রথম আন্দোলন হয়েছিল, আজকে যেরকম জন্মাষ্টমীর প্রস্তুতি সভা হচ্ছে, গত বছরের 7 তারিখে আমরা প্রথম ছাত্র মহাজোট যুব মহাজোট অনলাইন মিটিং করে 9 তারিখে রাজপথে নামার আমরা ঘোষণা দিয়েছিলাম। সেই থেকে কিন্তু আন্দোলনের সূচনা হয়েছিল। 8 তারিখে আমরা বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করে 9 তারিখে আমরা আন্দোলনের সূচনা করেছিলাম। আজকে যদি সেই 9 তারিখ 9 আগস্ট আন্দোলন না হতো বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দু কিন্তু ভারত চলে যেত। বাংলাদেশের যে হিন্দুদের মধ্যে আমরা যে সাহস সঞ্চার করেছিলাম, সেই সাহসের কারণে কিন্তু তারা অধিকার আদায়ের জন্য 8 দফার দাবি কিন্তু রমনা কালী মন্দির থেকে আমরা তৈরি করেছিলাম। সেই 8 দফা কিন্তু হিন্দু মহাজোটের 7 দফার বাইরে নয়। আমাদের যে 7 দফা হয়েছিল, সেই 7 দফারই পূর্ণাঙ্গ একটি রূপ ছিল কিন্তু আমাদের 8 দফা। সেই 8 দফা নিয়ে কিন্তু এখন আন্দোলন সংগ্রাম চলছে। একজন ব্যক্তির কথা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কথা স্মরণ করতে হয়। যখন আমাদের পথ নির্দেশনার কেউ ছিল না, 7 তারিখে আমাদের সংগঠনের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব মুখপাত্র পলাশকান্তি দেবতা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, তোমরা ছাত্র যুবরা রাস্তায় নামো, এখন যদি রাস্তায় না নামো তাহলে এই দেশের হিন্দুরা কিন্তু অন্ধকারে চলে যাবে। আমরা কিন্তু তার নির্দেশনায় কিন্তু আজকে চলে গিয়েছিলাম। আমাদের সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা কখনোই কিন্তু তারা কিন্তু নামের আশা করে না। আজকে তারা আমাদের নির্দেশনা দিয়েছিলেন, অনেকে জানেও না, কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমাদের একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা। আমরা নেতৃত্ব থেকে 4টা সংগঠন মিলে সেদিন কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। এরপরে কিন্তু সাধু সন্ন্যাসীদের কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। আমরা বাংলাদেশের আক্ষেপ ছিল, হিন্দুদের আক্ষেপ ছিল, সবসময় ছাত্র যুবরা আন্দোলন করে, সাধু সন্তরা কখনো রাজপথে নামে না। 2024 আপনারা দেখেছেন বাংলাদেশের সাধু সন্তরা কিভাবে রাজপথে নামতে হয়, সেখানেও ছাত্র যুবদের অবদান ছিল অনন্য। আজকে আমাদের 4 দফা নিয়ে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের ছাত্র মহাজোট আজকে যারা উত্তর দক্ষিণে আসবে, তুমি এমন একটা জায়গায় আসতেছো যে সংগঠনটি ছাড়া বাংলাদেশের হিন্দুরা কখনো কল্পনা করতে পারে না। আজকে যখন আমার হাসি আসে, অনেক নেতা অনেক স্বরাষ্ট্রদূতনে বলে নাকি একটি বিতর্কিত রাজনৈতিক দল নাকি ইউনিভার্সাল। আমি তো মনে করি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট হচ্ছে ইউনিভার্সিটি, যেখানে এসে এখানে নৈতিকতা শেখা যায়, যেখানে এসে ধর্ম শেখা যায়, যেখানে এসে আমাদের অধিকার আদায়ের কথা বলা যায়। এর থেকে বড় ইউনিভার্সিটি বাংলাদেশে আর কি হতে পারে? এই হিন্দু ছাত্র মহাজোটে কাজ করে বাংলাদেশে নাহলে কমপক্ষে 20 থেকে 40টি সংগঠন
সংগঠনের জন্ম হয়েছে শুধুমাত্র আমাদের ছাত্র মহাজোটে কাজ করে। আজকে হিন্দু মহাজোটে কাজ করে নাই এবং আজকে যেসব সংগঠনের কাজ করে যাচ্ছে তারা প্রত্যেকে কোনো না কোনো দিন ছাত্র মহাজোটে কাজ করে গিয়েছে। ছাত্র মহাজোট হচ্ছে হিন্দুত্ববাদের ট্রেনিং সেন্টার, যেখানে শেখানো হয় কিভাবে জাতিসত্তা রক্ষা করতে হয়, কিভাবে মন্দির ভাঙলে রক্ষা করতে হয়, কিভাবে জমি জমার জন্য উদ্ধার করতে হয়, কিভাবে আমার নাবালিকা বোনকে যদি আই ওয়াশ করে ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা হয়, কিভাবে ওই বোনকে আবার স্বধর্মে ফিরিয়ে আনতে হয়, যেটা হিন্দু ছাত্র মহাজোট কিন্তু বিগত 20 বছরে শিখিয়ে দিয়েছে। এর বাইরে বাংলাদেশের কোনো সংগঠনই কিন্তু ওরকমভাবে কাজ করতে পারে নাই। আজকে অনেক সংগঠন কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ প্রত্যেকেরই পদচারণা ছিল আমাদের এই এই হিন্দু ছাত্র মহাজোটের আন্তর্ঘর থেকে। তাহলে আজকে আপনারা যারা ছাত্র মহাজোটে যুক্ত হচ্ছেন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণে যুক্ত হচ্ছেন, আপনাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, গৌরব অভিনন্দন জানাচ্ছি। আপনাদের পদচারণায় হিন্দু ছাত্র মহাজোট আবার সে আগে 20 বছর আগে ফেরত যাবে। আপনাদের পদচারণায় বাংলাদেশে যেখানে হিন্দু নির্যাতন হবে আপনারা সবার আগে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ করবে, সেই প্রত্যাশা আমরা কিন্তু ব্যক্ত করি। কারণ আমাদের পালাতে একটা কথা বলেন, ভগবানের পরে ঈশ্বরের পরে সাধারণ হিন্দুরা সেটা কখনোই পরিপূর্ণ নয়, আপনারা আমাদেরকে পরিপূর্ণ করবেন। আজকে যে প্রোগ্রামের আয়োজন করার ক্ষেত্রে আমাদের ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির টিমকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আজকে জানেন আবহাওয়াজনিত সমস্যা ছিল, নানা রকম প্রবলেমের কারণেও অল্প সময়ের মধ্যে আজকে আপনারা এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন। এর জন্য আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক এবং মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক কমিটিকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের প্রোগ্রাম থেকে আমি যুব মহাজোটের পক্ষ থেকে, ছাত্র মহাজোটের পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাই, আগামী 17ই সেপ্টেম্বর আমাদের সংগঠনের 20 বছর পূর্তি হতে যাচ্ছে। সেই 20 বছরে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, যুব মহাজোট একত্রিত হয়ে আমরা বাংলাদেশে যুব কনফারেন্স করব। সেই যুব কনফারেন্সে বাংলাদেশের সকল হিন্দু সংগঠনকে আমরা ইনভাইট করব, রাজনৈতিক দলকে ইনভাইট করব, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ইনভাইট করব। সেখানে ফয়সালা হবে সামনে নির্বাচনে যদি আমার হিন্দু সম্প্রদায়ের একটা বাড়িঘর আক্রমণ করা হয়, যদি একটা জমি জমা দখল করা হয়, তাহলে কিন্তু 3 কোটি হিন্দু সম্প্রদায় কোনো রাজনৈতিক দলকে ছেড়ে কথা বলবে না। আমাদের 17% হিন্দু ভোটার ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। আজকে সুযোগ হয়েছে আমাদের রুখে দাঁড়ানো। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে হিন্দু মহাজোটের কাছে এসে কমিটমেন্ট করতে হবে। সে যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায়, হিন্দু মহাজোট হিন্দু সম্প্রদায়ের জন্য সে কি করবে, আজকে কোনো মূলাভূত আমাদের দিলে আর চলবে না। আমাদের পক্ষে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। আমাদেরকে এগ্রিমেন্ট করে আপনার রাজনৈতিক ইশতেহারে, আপনার নির্বাচনের ইশতেহারে ইনভলভ করে আপনাকে রাজ ক্ষমতায় যেতে হবে। আমরা হিন্দু মহাজোট সবসময় রাজনীতির বাইরে থাকতে চাই। আমরা কোনো রাজনৈতিক দলের দাবিদারি করি না। আমাদের মহাসচিবকে কেউ 10,000, 20,000, 50,000 টাকা দিলে কোনো বিতর্কিত রাজনৈতিক দলের মঞ্চ উঠানো যায় না। আমাদের মহাসচিবকে শুধুমাত্র রাজপথের শরৎ ধরে না, আমাদের প্রেস ক্লাবে দেখা যায়, আমাদের শাহবাগের চত্বরে দেখা যায়, আমাদের যেখানে হিন্দু নির্যাতন হয় সেখানে দেখা যায়। কোনো বিতর্কিত মৌলবাদী রাজনৈতিক দলের দাবি দরা করার জন্য হিন্দু মহাজোটের জন্ম হয় নাই। হিন্দু মহাজোটের জন্ম হয়েছে এদেশের 3 কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য দাবিদারি করার জন্য। আমরা যদি এজেন্ট হয়ে থাকি, আমরা এই দেশের 3 কোটি হিন্দু সম্প্রদায়ের এজেন্ট। আমরা যদি দালাল হয়ে থাকি, এই দেশের 3 কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য দালাল। কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, কোনো বিতর্কিত রাজনৈতিক দলের এজেন্ট আমরা আগেও ছিলাম না, এখনো থাকবো না, ভবিষ্যতেও থাকবো না। প্রয়োজনে আমরা ধুকে যাব, আমরা কোনো সুবিধা নেব না। 5 তারিখ আন্দোলনের পর আমরা দেখেছি যারা আমাদের আন্দোলনে এসেছিল, কেউ ভারত চলে গেছে, কেউ আমেরিকা চলে গেছে, কেউ অস্ট্রেলিয়ায় চলে গেছে। সেখান থেকে যে বড় বড় কথা বলে, হিন্দু মহাজোটের একটা কর্মীও দেশের বাইরে যায়নি। যতক্ষণ পর্যন্ত স্বার্থবাদা আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত আত্মবাদা আদায় না হবে, হিন্দু মহাজোটের প্রত্যেকটা কর্মী আমরা এই বাংলাদেশের থেকে অধিকার আদায় করে তারপরে আমরা এই দেশে অধিকার আদায় করব। আমরা এরকম ভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আর এই কাজের জন্য হিন্দু ছাত্র মহাজোটকে অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। আজকে এখান থেকে আমরা যে প্রস্তুতি নিয়ে যাচ্ছি, আমরা মহানগর উত্তর দক্ষিণ আপনাদের প্রতি আহ্বান থাকবে, আগামী 17ই সেপ্টেম্বরের আগে
আপনাদের আরও পূর্ণাঙ্গ কমিটি শক্তিশালী করতে হবে, প্রত্যেকটা থানায় থানায় কমিটি করতে হবে। এরপরে আমাদের যে স্টুডেন্ট এবং ইয়ুথ কনফারেন্স আছে সেটার প্রস্তুতি আমরা নেব। আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মঞ্চ উপবিষ্ট হিন্দু মহাজোটের সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি অনেক ব্যস্ততার মধ্যেও আজকে প্রোগ্রাম সফল করার জন্য আপনারা শুধু সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা শুধু পদক্ষেপ নিন। সেই পদক্ষেপকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র যুব মহাজোট সবসময় আপনাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করবে। আপনাদের সবাইকে আপনারা ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা রাজপথে থাকবো। রাজপথে আমাদের ঠিকানা, রাজপথে আমাদের জন্ম হয়েছে, রাজপথের মাধ্যমে আমরা অধিকার আদায় করবো। ধন্যবাদ সবাইকে।